আজকে আমি বানালাম, দেখুন বন্ধুরা, বাটা মাছ দিয়ে, পটল দিয়ে, টমেটো, সর্ষে বাটা দিয়ে পটলের ঝাল রেসিপি করলাম। বাটা মাছ পটল দিয়ে ঝালের রেসিপি করলাম। দেখবেন আমি কিভাবে পটল দিয়ে বাটা মাছটা ঝাল করলাম, দেখবেন। চলো দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো বাটা মাছ পটল দিয়ে সর্ষে বাটা দিয়ে তেল ঝাল বানাবো। সর্ষে বাটা ঝাল বানাবো, দেখবেন কিভাবে আমি রেসিপিটা করছি। দেখুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি উনুনটা জেলে নেব। উনুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। মাছে আগে থেকে আমি নুন হলুদটা বেছে নুন হলুদটা মাখিয়ে রেখেছি। এবার আমি কড়া দেবো। কড়াটা গরম হয়ে থাকে তখন পটলগুলো আমি কেটে নেবো। যেহেতু মাছের ঝোলে দেবো পটলটা, তার জন্য আমি পটলটা ছিলে কেটে নেবো। পটলটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরকম করে 4 টুকরো করে সব পটলগুলো আমি কেটে নিয়েছি। এবার সর্ষে, অল্প করে আদা রসুনটা ছাড়িয়ে নেবো। বেশি রসুন দেবো না, 4 কোয়া রসুন দেবো। কড়াটা গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, বেটে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে নেবো। একদিকে মাছ ভাজা হবে, আদা রসুনটা বাটবো। মাছ ভাজতে দিয়ে আদা রসুনটা বেটে নেবো। মাছগুলো যখন ভাজতে থাক, আমি আদা রসুন সরষেটা বেটে নেবো। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। দেখেন কতটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। বাকি মাছগুলো ছেড়ে দেবো। আদা রসুনের সাথে 2টো কাঁচা লঙ্কা দেবো, বেটে নেবো। লঙ্কাগুলো খুব ঝাল, তার জন্য 2টো দেবো, বেটে নেবো। আদা রসুন সর্ষে কাঁচা লঙ্কা বাটা করছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। কেটে ধুয়ে রেখেছিলাম, ওই একই তেলে পটলগুলো ভেজে নেবো। দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। ঢাকাটা উঠিয়ে ওর পটলগুলো নেড়ে দেবো। পটলগুলো নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছি, লাল করে ভেজে নেবো। দেখেন বন্ধুরা, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর লাল হয়েছে, লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা, কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেবো। সব পটলগুলো উঠিয়ে নেবো, কড়াই থেকে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। সবগুলো আমি দেখেন উঠিয়ে নিয়েছি। ওই তেলে, ওই একই তেলে আবারও একটু তেল দিয়ে দেবো। আবারও সর্ষের তেল ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো। দেখেন আর একটু আমি তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেবো। লাল লাল করে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যেই দেবো টমেটো কুচি। টমেটোটা আমি কেটে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে, আর টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে দেবো টমেটোটা গলার জন্য দেবো পেঁয়াজ টমেটো গলার জন্য দেবো নুন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন।
আপনারা যে যেরকম পরিমাণ করবে সে সেরকম পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। এবার দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ওই সর্ষে বাটা ওর মধ্যে দিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু নেড়ে নেব, আদা রসুনগুলো সব বাটাগুলো আমি নেড়ে নেব। তার মধ্যে গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড করব। দেবো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিলাম। এবার দেবো লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আমি হাফ চামচ দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তার জন্য হাফ চামচই দিলাম। দেবো ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো দিয়ে সব মশলাগুলো নেড়ে দেবো, মিক্স করে দেবো মশলাগুলোকে। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, মিক্স করে দিয়েছি। এবার দেবো পানি, পানিটা আমি দিচ্ছি সর্ষে বাটা আছে তার জন্য সর্ষেটা বেশিক্ষণ ভাজবো না, তার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিলাম, পানি দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা আমি 5 মিনিটের জন্য দিলাম, 5-10 মিনিটের মধ্যে দিয়ে পানিটা ফুটে গেলেই নামিয়ে নেব। ঢাকাটা উঠিয়ে দেখলেও পানিটা ফুটেছে কিনা। দেখেন বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে, কি সুন্দর টকবগে। হ্যাঁ, এবার আমি পটলগুলো, ভাজা পটলগুলো দিয়ে দেবো। ওর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিলাম হালকা হাতে, যেহেতু পটল তো গলে যাবে তার জন্য নেড়ে দিলাম। এবার দেবো মাছগুলো, বাটা মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। নদীর বাটা মাছ বন্ধুরা, একেবারে জিন্দা বাটা মাছ ছিল। এবার আমি বাটা মাছটা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। আমি ঢাকাটা উঠিয়ে দেখে নেব। দেখেন বন্ধুরা মাছ পটল আমার সবগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা আমি গোটা গোটা রেখেছি, মানে টমেটোটা আমি গোটা গোটা রেখেছি, টমেটোটা আমি গলাইনি। দেখেন আমি নামিয়ে নেব। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এবার আমি মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা আমি নিয়ে আসছি, ভাতটা আমি নিয়ে চলে এসেছি। এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। 1 পিস নেবো টমেটো, পটল নেবো, মাছ, ঝোলটা দিয়ে আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। ঘরে যেহেতু তোমাদের কাচ্চি লেবু এনেছে, মাছের ঝোলের সাথে খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি লেবুটা চিপে নিলাম। মাছের ঝোলে এরকম মাছের ঝোল হলে, সরষে বাটা দিয়ে মাছের ঝাল হলে লেবু চিপে খেতে খুবই ভালো লাগে। পটলটা দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কি সুন্দর। এবার আমি খেয়ে দেখেছি কেমন হয়েছে রান্নাটা। দারুণ স্বাদের পটল দিয়ে বাটা মাছের ঝোলটা হয়েছে। নদীর বাটা আছে তো তার জন্য বাটাটা দেখি আমি খেয়ে কেমন হয়েছে। মাছটাও খুব মিষ্টি, রান্নাটাও খুব ভালো হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার। আমি যেভাবে রান্না করলাম পটল দিয়ে মাছের ঝোলটা খেয়ে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে, আর লাইক করে সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।